আপনি কি কখনো ভেবেছেন যদি রামচন্দ্র অর্জুন মুখোমুখি হতেন এক যুদ্ধক্ষেত্রে, যদি দুই মহাবীর, দুই যুগের প্রতিনিধি, দুই অসাধারণ তীরন্দাজ একে অপরের বিরুদ্ধে দাঁড়াতো? আজ আমরা বলছি এক কাল্পনিক কিন্তু চরম রোমাঞ্চকর কাহিনী, রাম বনাম অর্জুন, দুই তীরের সংঘর্ষ। অনন্ত আকাশের গভীরে এক অলৌকিক দেবস্থান। দেবশু নারদ বীণা বাজাতে বাজাতে হাঁটছিলেন সময়ের ধারে। হঠাৎ এক প্রশ্ন তার মনে উদয় হল, রাম আর অর্জুন কার তীর সবচেয়ে শক্তিশালী? প্রশ্নটি ছড়িয়ে পড়ল দেবলোক থেকে মর্ত পর্যন্ত। বিষ্ণু, যিনি একদা রামচন্দ্র ছিলেন আর পরে অর্জুনের রথ সারথি হয়েছিলেন, নিজেই এক বার্তা পাঠালেন, তাদের সম্মুখীন হতে হবে। এক অলৌকিক ক্ষেত্র তৈরি হবে যেখানে সময় ও যুগের সীমা থাকবে না। যে স্থানটি তৈরি হল তা কল্পহতীত। একদিকে রাম, ধনুক বাঁকানো, চোখে শান্ত আত্মবিশ্বাস। অন্যদিকে অর্জুন, গান্ডীব হাতে, পাশে ভাড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এবার দর্শক। কিন্তু শর্ত ছিল একটাই, এই যুদ্ধে কেউ মরবে না, শুধু জানা যাবে কার ধনুর্বিদ্যা অধিক শ্রেষ্ঠ। রাম প্রথম তীর ছোড়েন, অগ্নিস্বর, পুরো আকাশ জ্বলজ্বল করে ওঠে। অর্জুন তখন বর্ণনাশয় দিয়ে আগুন নিভে দেন। এরপর তিনি ছোড়েন পার্থানাগিনী, এক বিষাক্ত সর্পতুল্য তীর যা নিজেই পথ বেছে নেয়। রাম গরুর আস্ত্রে ছড়ে সেই সর্পতীরকে ধ্বংস করেন। এইভাবে চলতে থাকে তীরের যুদ্ধ। প্রতিটি অস্ত্রের পিছনে এক রাশি মন্ত্র, এক বিশ্বস্ত শক্তি। যখন যুদ্ধ তুঙ্গে, ঠিক তখনই আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ধ্বনিত হয়, বীরেরা, যুদ্ধ নয়, একতা সেই আসল শক্তি। তোমরা উভয়ই আমারই রূপ, আমার নীলা, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোদ্ধা। রাম এগিয়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরেন। অর্জুন মাথা নত করেন। আপনার পথ ধর্মের, আমার পথ যুদ্ধের, কিন্তু লক্ষ্য একটাই, অধর্মের বিনাশ। রাম আর অর্জুন মিলিতভাবে মর্ত জগতের জন্য এক বার্তা রেখে যান। শক্তি একা কিছু নয়, যদি সেটা ধর্মের পথে দেওয়া হয়। জয় নয়, সমঝোতা সেই সত্যিকারের বিজয়। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, ধর্মই শক্তি।